সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কি নাম বোন আপনার? শারমিন, কত সুন্দর। তো শারমিন বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, কি কারণে এসেছেন? আচ্ছা, কি এমন কষ্ট আপনার? আচ্ছা 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 আপনার কি বিয়ে শাদী হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন আর বিয়ে শাদী হয়নি, বিয়ে হয়েছিল। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করতে চান না কি করতে চান? আচ্ছা আচ্ছা, তো কেমন মানুষ আপনার জীবনে চান বোন? আমার বাচ্চারা ভালোবেসে নেবে, সেরকম বয়স্ক হোক না যেমনই হোক, সেরকম একটা লোক আমার বাচ্চারা ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা, তো আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এখন আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেল, কি কারণে সেটা বলবেন? ভাই গো, সেটা তো বলতেছে, আমার হাজবেন্ড চলে গেছে, আমি তো গ্যারাম করতে পারি না। আচ্ছা, মানে আপনার হাজবেন্ডকে আপনার কাজ করে খেতে? হ্যাঁ, আমারে বলে যে তুমি কাজ করবা, বেশি বেশি টাকা অর্জন করে তারে দিবে, সে মদ খাবে, নেশা করবে। এখন আমি দিতে পারি নাই, বাপের বাড়ি কোনো যৌতুক দিতে পারি নাই, এর জন্য। আচ্ছা আচ্ছা, তার জন্য। আচ্ছা, আপনার গ্রামটা কোথায় বোন? বিক্রমপুর। বিক্রমপুর। কে কে আছে? মা আছে, বাচ্চা আছে। মা আছে। আচ্ছা, আর কে আছে? কেউ নাই। আচ্ছা, তো এমনি কোনো ভাই বোন নেই? নাই। আচ্ছা, তো এখন কি মানে ছেলে নিয়ে বিয়ে করবেন না? আমার বাচ্চারা তো মেনে নেবে, শুধু খাম করতে দিলি বাবা মা কাছে থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলেই হবে। তো আমরাও চাই আপনার জীবনে কেউ আসুক, আপনাকে ভালোবাসুক, আপনার জীবনে উন্নয়ন হোক। এমনি কি লেখাপড়া হয়েছে নি আপনার? না, আচ্ছা, এমনি নামাজ পড়েন নাকি? আচ্ছা, তো লেখাপড়া করতে পারলে কি স্বপ্ন ছিল আপনার? লেখাপড়া করতে পারলে ভাই গরিব মানুষেরা স্বপ্ন করছে, যেটা পারি নাই আর ওই স্বপ্ন দেখে এখন লাগছে। এখন বাবাদেরই স্বপ্ন আছে, বাচ্চারা যাতে এরকম একটা মানুষ পাই মনে হচ্ছে, সে দেখে নিজের বাচ্চা মতন দেখে। আর এত বড় দুনিয়াকে এরকম একজন ভালো মানুষ নাই, আল্লাহ দেবে। তো আপনি চাচ্ছেন এত বড় দুনিয়া একজন ভালো মানুষ আপনার জীবনে আসুক না? এত বড় দুনিয়াকে না, এমন লোক পুইরে আছে, বাচ্চারা সে নিজের বাচ্চার চেয়ে বেশি ভালোবাসবে। ও, তাহলে আপনি মেনে নেবেন? তারাও আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে। আচ্ছা আচ্ছা সংসারীও থাকবে, ফ্যামিলিও থাকবে, তারপরেও তারা আমি মেনে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার সংসার থাকলে আপনি মেনে নেবেন কেন বোন? ভাই মেনে নেবো কেন? সে যদি আমার বাবুরে মেনে নিতে পারে, কেন? আমি তো বিবাহিত নারী, আমি তো আর বিয়ে হয়নি, সে আমি তো সব বাচ্চা আছে আমার ভাই। তো আপনি চাচ্ছেন যে বিবাহিত বুড়ো হলেও কোনো সমস্যা নেই? না ভাই, সমস্যা নেই, আমার দুটো ডালি ভাত খাওয়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেরকম একজন মানুষই দরকার। আচ্ছা আচ্ছা, মানে কাজে না যাতে কাজ করে থাকি না হোক, সেরকম একজন মানুষ। তো আপনার হাজবেন্ড আপনাকে তালাক দিয়ে চলে গেছে কত বছর হবে বোন? 5 বছর। 5 বছর। তো 5 বছর ধরে কারোর সাথে কি সম্পর্ক হয়নি আপনার? না ভাই, আমি করি নাই। কেন ভাই করেন নাই? করি নাই, কোনো স্বপ্নই ছিল না বিয়ে করার, এখন মারা অসুস্থ হয়ে গেছে, এর জন্য। ও, মানে কোনো প্রতিবেদন আমার মানে কোনো স্বপ্নই ছিল না? আমার কোনো স্বপ্ন ছিল না। আচ্ছা, তো এখানে নষ্ট হয়ে গেছে, স্বপ্ন দিয়ে আর কি করবো? আচ্ছা আচ্ছা, তো এখন কি স্বপ্ন করতেছেন নতুন করে? কষ্টই করি। কষ্ট করে। আচ্ছা, তো এখন মানে কষ্ট করে কেউ যদি আসে আপনি মেনে নেবেন না? হ্যাঁ, তার আমি মেনে নেব। তো আপনি তো মনে হয় আগে আরো সুন্দরী ছিলেন, ঠিক না? ভাই আগে আরো সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা, কি শরম পাচ্ছেন নাকি? মানে এত কষ্টের মাঝে যে হাসতেছেন তা হচ্ছে বেশি, ঠিক না? কষ্টের মাঝে যে হাসতেছে, হাসি দেখলেই তো মানুষ বুঝতে পারবে যে সুখে হাসতেছে না, যে বুঝার সে বুঝে নেবে। অবশ্যই, সে যে বোঝার সে তো বুঝেই নেবে। বুঝেই নেবে। কষ্টের মাঝে হাসি হাসি প্রতিবেদনে আইছি তার জন্য।
মানে তার জন্য। কেউ খারাপ কমেন্টও লাগবেন না, খারাপ কথা বলবেন না, সবারই তো মা বোন আছে। তো আপনি দেখতে তো অনেক সুন্দর, কিন্তু মনের মানুষ পাচ্ছেন না কেন? হাজবেন্ড কাছে মতো মানে এক কথায় বারবার বলতেছি, কি বলবো আর। তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার জীবনে আসে, তো আপনি কি মেনে নেবেন? আলহামদুলিল্লাহ, বিবাহিত লোকালেই মেনে নেবো তারা, কেন তার সংসারই আছে, সে সংসারই মর্ম বলবে। আর ঘুরতে ছেলেরা তারা সংসারের মূল্য বলবে না, কবে বাচ্চার মা বিয়ে করছি, আর একটা বাচ্চা হলে ফেলে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে বাচ্চার মা বাচ্চার বাবা হলে ভালো হয় নাকি? আচ্ছা, মেয়ের মা ছেলের বাবা ভালো। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বর্তমান বয়স কত বোন? 25 বছর। আচ্ছা, তো এখন তো আপনি ইয়াংই, ঠিক না? তো ইয়াং না, এখন যে ভালোবাসে বলবে সেটা সিংহ হবে ভাই, তোমার কোথায় বিয়ে করা? ও না, এটাই তো মানে যে আপনাকে ভালোবেসে বলবে সেই মানে রাজা হবে নাকি, আপনার রানী হবে। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে কথা বলবে? আচ্ছা, নাম্বার কি মুখস্থ? হ্যাঁ, ওটাই। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, মনে অনেক কষ্ট। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দেবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন। আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। ঠিক আছে, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন। নাম্বার হচ্ছে 0187556986 এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার দিচ্ছি 0187556986 এটা হলো আপনার নাম্বার। 0187556986 নাম্বারটা একবার না দুবার তিনবার বলে দিচ্ছে, বুঝছেন? আমরা চাই আপনার মনের মানুষ আপনার জীবনে আসুক। হ্যাঁ, দোয়া করি। তো আর কি বলতে চাচ্ছেন বোন? এটাই তো, দর্শক ভাইদের কাছে কেউ খারাপ কথা বলেন না, আর একটা ভালো মনের মানুষ যেমন পাই, তুমিও দোয়া করো। কি আপনার মন ভালো নাই যে আম গাছের লোকে মাথা দিয়ে বসে আছেন? কি হয়েছে আপনার? মনে শান্তি নেই? কিসের শান্তি নেই? শান্তি থাকতে কি ইউটিউবের মাঝে কি সকালের শান্তি নাই, দুপুরের শান্তি নাই, নাকি রাতের শান্তি নাই, কোনটা? কোনো শান্তি আমার জীবনে নাই। তো কিসের শান্তি চাচ্ছেন আপনার জীবনে? আমার জীবনে সব শান্তি চাইতাছে। মানে সব শান্তি চাইতেছেন, কোনো শান্তি পাইতেছেন না? আচ্ছা আচ্ছা, তো এই শান্তি দেওয়ার লোক লাগবে নাকি? আচ্ছা, কি শরম পাইছেন নাকি? আচ্ছা, তো ঠিক আছে বোন, শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, তো বিদায় নেন। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।